সড়ক দুর্ঘটনায় পরিবারের প্রধান মানুষগুলো বেশিরভাগ নিহত হয়। আপনারা দেখবেন বেশিরভাগে যে মানুষগুলো সড়ক দুর্ঘটনায় নিহত হয় ওই মানুষগুলো থাকে ওই পরিবারের প্রধান। আর পরিবারের প্রধান মানুষগুলোই কিন্তু ওই পরিবারটি পরিচালনা করে। আর এই পরিবার পরিচালনা করার জন্য এই মানুষগুলো কিন্তু বাইরে বের হয় উপার্জনের জন্য। আর এই সড়ক দুর্ঘটনার ভুক্তভোগী হয় এই পরিবারের প্রধান মানুষগুলোই। আপনারা একটাবার চোখ দুটো বন্ধ করে ভাবুন তো, আপনি পরিবারের প্রধান, আপনি যদি এই পরিবারে না থাকেন সেক্ষেত্রে আপনার এই পরিবারটির কি অবস্থা হবে। আপনার পরিবারে আপনার স্ত্রী রয়েছে, আপনার ছেলে সন্তান রয়েছে, আপনার বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে, এই পরিবারটিকে আপনি পরিচালনা করেন। কিন্তু আপনি যদি এই পরিবারটি থেকে অনেক দূরে চলে যান তাহলে চোখ দুটো বন্ধ করে একটু ভাবুন এই পরিবারটির কি অবস্থা হবে, এই পরিবারটি কে পরিচালনা করবে। আমরা কখনো এই চিন্তা ভাবনা করি না যে পরিবারের প্রধান মানুষগুলোই বেশিরভাগে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় চলে যাচ্ছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেশি হয়ে থাকে এবং কি দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম স্থানে রয়েছে সড়ক দুর্ঘটনার মধ্যে আমাদের বাংলাদেশ। কিন্তু কেন এই আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা বেশি হয়ে থাকে এই কারণটা আমরা কেউ খুঁজে বের করি না, এই বিষয় নিয়ে আমরা কেউ প্রতিবাদ জানাই না। যখন সড়ক দুর্ঘটনা ঘটে তখন বিভিন্ন সংগঠন এবং কি বিভিন্ন সংবাদকর্মী সদস্যগুলো এসে ছবি তুলে নিয়ে যায় এবং কি শেষে তাদের পত্রিকার হেডলাইনে লেখা থাকে যে অমুক সড়কে অমুক জায়গায় সড়ক দুর্ঘটনা অমুক জনে প্রাণ চলে গেছে, এতেই শেষ। কিন্তু আপনারা একটাবার ভেবেছেন এই সড়ক দুর্ঘটনায় যে মানুষটি চলে গেছে এই মানুষটি ছিল ওই পরিবারের প্রধান। ওই পরিবারটি এখন কেমন আছে, কিভাবে চলছে, এই বিষয়ে কি আপনারা কেউ কখনো তথ্য নিয়েছেন? পরবর্তীতে এই পরিবারগুলোর কোনো খোঁজ খবর রাখা হয় না। সরকারি এবং কি বেসরকারিভাবেও কোনো এই পরিবারগুলোকে অনুদান দেওয়া হয় না। এই সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক সন্তান বাবা হারা হয়েছে, অনেক বোন স্বামী হারা হয়েছে, অনেক মা সন্তান হারা হয়ে গেছে। আসুন আমরা ট্রাফিক আইন মেনে যানবাহন চালাই, নিজেই সতর্ক হই, অন্যজনকে সতর্ক করি এবং কি যানবাহন চালানোর সময় অবশ্যই সময় নিয়ে যানবাহন চালাই। মনে রাখবেন আপনার একটি পরিবার আছে আর এই পরিবারের দায়িত্ব আপনার। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওগুলো ভালো লাগে জনস্বার্থে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।